আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম কোন কোন প্লেয়ারগুলোর ওপরে ক্যাশ ইন করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি বলবো কোন কোন প্লেয়ার যারা লোনে আমাদের কাছে এসেছে তাদেরকে রেখে দেওয়াটা ইম্পর্টেন্ট, কোন কোন প্লেয়ারকে আমাদের কেনার দরকার আছে। এটা আমার এই ভিডিওর টপিক, তো বার্সেলোনা ফ্যান্সদের জন্য অবশ্যই। তো প্রথমেই বলি যে দুটো প্লেয়ার যারা আমাদের সাথে লোনে আছে, জোয়াও ক্যান্সেলো আর জোয়াও ফেলিক্স, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে আমরা রিলোন করব, এটা শিওর শট আছে বলতে পারো। যেমন ফেলিক্সের কথা বলছি, ফেলিক্সকে আমরা আবার হয়তো লোনে নেবো 1 বছরের জন্য, তারপরে হয়তো বাই আউটের অপশান থাকবে, এটার চান্সেস খুব হাই এবারে। কিন্তু ক্যান্সেলো এমন একটা প্লেয়ার না, ক্যান্সেলোর ওপরে টান এসে গেছিল বার্সেলোনা ফ্যান্সদের, তো লাস্ট বড় কয়েকটা গেমেতেও এমন একটা খারাপ পারফরমেন্স দিয়েছে যেটা ঠিক হচ্ছে না, যেটা ভুল হচ্ছে। তো বেসিক্যালি ক্যান্সেলোকে আমরা তখনই কিনবো যদি ক্যান্সেলোর ওয়েজ বিলটা পুরো ডাউন হয়ে যায়, আমরা বালদের সাবস্টিটিউট হিসেবে ওকে খেলতে পারি, বালদের সাথে অল্টারনেট করে। এটা আমাদের নেক্সট সিজনের প্ল্যান হওয়া উচিত। কখনোই ক্যান্সেলো আর স্টার্টার হতে পারে না, ক্যান্সেলোর প্রবলেম তো আছে, নাহলে পেপ গার্দিওলার মতো একটা ম্যানেজার কখনোই ক্যান্সেলোকে ছেড়ে দিত না। ক্যান্সেলো কিন্তু যথেষ্ট অফেন্সিভ একটা ফুল ব্যাক বলতে পারো। তো ক্যান্সেলোকে আনার থেকে আমার মনে হয় যদি কম টাকায় আসে তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় ছেড়ে দাও, ওর পিছনে টাকা খরচা করার দরকার নেই, ও অন্য ক্লাব পেয়ে যাবে। আচ্ছা, এই দুটো গেল তো আমাদের যারা লোনে আছে, লোনের প্লেয়ার। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএমএফ। আমাদের কাছে মেন জিনিস যেটা, পিভট নেই। ক্রিস্টেনসেন যথেষ্ট প্রোভাইড করছে, কিন্তু ক্রিস্টেনসেনের উইথ দ্য বল যে টেকনিক্যালিটিটা দরকার সেটা নেই। এটা আমাদের সবাইকে মানতে হবে, উইথ দ্য বল টেকনিক্যালিটি ক্রিস্টেনসেনের অনেক কম, যেটা ফ্র্যাঙ্কির কাছে আছে। কিন্তু ফ্র্যাঙ্কির কাছে ওই ডিফেন্সিভ অ্যাবিলিটিটা নেই, ওই ফিজিক্যাল স্ট্রেংথটা সেটা নেই, সেটা একটু কমে যায়। তো সেই জন্য বলবো যে ওখানে একটা এমন প্লেয়ার দরকার যে সবটা সামলাতে পারবে। অ্যান্ড দুটো নাম উঠে আসছে, যেটা হচ্ছে জোশুয়া কিমিক, আর একটা হচ্ছে কে, জুবিমেন্ডি। তো যেটা এই মুহূর্তে সিচুয়েশান, দেখো একটা কথা আমাদেরকে মানতে হবে, বায়ার্ন মিউনিক কিন্তু প্রচণ্ড চালাক একটা ক্লাব, যেখানে ডিসিশনগুলো খুব বুদ্ধিমানের মতো হয়। তো বায়ার্ন মিউনিক যেটা চাইছে যে জুবিমেন্ডিকে ওরা কিনবে কিমিককে রিপ্লেস করার জন্য। তো অকওয়ার্ড লাগছে না? বার্সেলোনা কিমিককে কিনতে চাইছে জুবিমেন্ডির ওপরে, আর বায়ার্ন মিউনিক বলছে আমরা কিমিকের জায়গাতে জুবিমেন্ডিকে খেলাবো। কিছু তো ওরা দেখতে পেয়েছে, নাহলে তোর এরকম বোকামো করতো না। এটা বোকামোই মনে হচ্ছে না? বোকামো নয়। কিমিকের বয়স এখন 29+, আর জুবিমেন্ডির বয়স আমি ঠিক এক্স্যাক্ট জানি না, 23 কি 24 মনে হয়। তো এতটা একটা এজ ডিফারেন্স পাচ্ছে তারা, এতটা লং টার্মের প্লেয়ার পাচ্ছে। কিমিককে ওরা যথেষ্ট নিকড়ে নিয়েছে, তো ওরা কিমিককে ছাড়তে ওদের প্রবলেম নেই। 2025 সালে ওদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে, 24-এ চেষ্টা করবে ওরা কিমিককে বেচে দিতে। অন্তত পক্ষে যদি 60 মিলিয়নও পেয়ে যায়, ওদের লাভে লাভ বলতে পারো। তো এই হচ্ছে সিচুয়েশান, বায়ার্ন মিউনিক কিন্তু বোকামো করবে না। তো বার্সেলোনাকে আমি বলবো যে আমার সাজেশন এটাই, যে বার্সেলোনা মাস্ট গো ফর জুবিমেন্ডি, কিমিক নয়। কিমিক একটা এজড প্লেয়ার অনেকটা, তো জুবিমেন্ডির দিকে যাওয়াটাই আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া আমি এমন কোনো ডিএমএফ দেখতে পাচ্ছি না যে বার্সেলোনা স্টাইল অফ প্লেতে শ্যুট করতে পারে। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে আমরাবাদ তো ছিল, আমরাবাদকে নেওয়া হলো না। হ্যাঁ, আমরাবাদ দেখো নেওয়া হলো না, কিন্তু ফ্লপ। ম্যানচেস্টার ইউনাইটেডও ফ্লপ। তোমরা বলতে পারো গুয়েমেরেজ, ব্রুনো গুয়েমেরেজ, হ্যাঁ গুয়েমেরেজকে নেওয়া হচ্ছে না কেন? না, বার্সেলোনা স্টাইল অফ প্লেতেও শ্যুট করবে না। তো এই হচ্ছে সিচুয়েশান। একটা ডিএমএফ পিভট তো দরকার। আর একটা যেটা দরকার সেটা হচ্ছে লেফট উইং। লেফট উইংয়ে বার্সেলোনা অনেকগুলো প্লেয়ারকে টার্গেট করে রেখেছে। যেমন কালকে শুনলাম লুইস ডিয়াসকে ওরা টার্গেট করছে লিভারপুল থেকে। ওদের টার্গেটে র্যাডারেতে রাফায়েল লিয়াও ছিল, কিন্তু রাফায়েল লিয়াওর বাজেটটা এতটা হাই, হয়তো পারবে না, সম্ভব হবে না। লুইস ডিয়াজের প্রাইসটা কত আসবে আমি জানি না, বলতে পারছি না এক্স্যাক্ট, কিন্তু লুইস ডিয়াজকে টার্গেট করার চান্সেস খুব হাই। বার্সেলোনা হয়তো লুইস ডিয়াজকে টার্গেট করতে পারে। এবার দেখা যাক কী হয়, কারণ পুরোটাই খরচা সাপেক্ষ। 60 মিলিয়ন তো অ্যাপ্রক্স ধরেই রাখো একটা ভালো লেফট উইঙ্গার আনার জন্য। আমি বলবো সব ছেড়ে দিয়ে নিকো উইলিয়ামসকে টার্গেট করো। রাফিনিয়া, নিকো উইলিয়ামস, রাফিনিয়া বলছি কেন, লামিন জামাল আর নিকো উইলিয়ামস স্পেনের জন্য যে ধরনের পারফরমেন্স উইংয়ে দিচ্ছে, প্রেজ ওয়ার্দি বলতে পারো, যথেষ্ট দারুণ পারফরমেন্স দিচ্ছে। তো নিকো উইলিয়ামসকে টার্গেট করাটা আমার মনে হয় একটা বেস্ট অপশন হবে। সে লা লিগাকে চেনে, স্প্যানিশ ফুটবল খেলছে এতদিন, স্পেনের ছেলে, স্পেনের ন্যাশনাল টিমে খেলে, বার্সেলোনা প্লেয়ারদের সাথে ভালোভাবে শ্যুট করে যাবে ও। তো এই হচ্ছে নিড। আরও কিছু কিছু নিড আছে সেন্টার ফরওয়ার্ডে, যদি যদি এই সিজনে না হয় পরের সিজনেও চেষ্টা করা উচিত যে বাই এনি হাও
জুলিয়ান আলভারেজকে আনা যদি যায় টু রিপ্লেস লেভানডস্কি, সেটা একটা গুড অপশান হতে পারে। বা আমি যেটা বললাম যে ডুব্রাভিক, যা কী নাম, যে নামটা ভুলে গেছি আমি, জিরোনার যে সেন্টার ফরওয়ার্ড, ওকে খেলানোটা একটা ভায়াবল অপশান হতে পারে বলতে পারো। আর যদি পয়সা আসে, গো ফর মুসিয়ালা। ঠিক আছে, মানে আজকের দিনে বেস্ট ক্লাসিক নাম্বার 10 প্লেয়ার যদি কেউ অন দ্য পিচ খেলছে বা পরের খেলবে মনে হয়, আমি বেলিংহাম বলবো না, আমি বলবো মুসিয়ালা। তো ম্যানচেস্টার সিটি হাত পা ধুয়ে লেগে পড়েছে মুসিয়ালার পিছনে, বাট বেস্ট প্লেয়াররা তো বিলং করে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে। তো সব ছেড়ে ছুড়ে দিয়ে মুসিয়ালার পিছনে টার্গেট করা উচিত বার্সেলোনার এই মুহূর্তে। মুসিয়ালার কাছে বার্সেলোনার ডিএনএ আছে, সব আছে, এভরিথিং। তো দ্যাটস ইট। আর ফ্লোরিয়ান রিচের তো দাম 150 মিলিয়ন বলেই দিয়েছে ওদের প্রেসিডেন্ট। তো ফ্লোরিয়ান রিচকে আমরা 100 মিলিয়ন নিচে তো কোনো মতেই পাবো না। দ্যাটস ইট। চলো, এই ভিডিওটা এই অবধি ছিল। তোমাদের মতামত কমেন্টে জানিও। টাটা, বাই।